সরকারি বেসরকারি বাদ ছিল না কোনো হাসপাতাল। শহর থেকে জেলা গত 2.5 মাস শুধু চিকিৎসার জন্য ছুটে বেরিয়েছে ভগবান গোলার সিংহ পরিবার। জলের মতো খরচ হয়েছে টাকা, কিন্তু 2.5 মাসে জ্ঞান ফেরেনি কোমায় থাকা ছোট্টুর। শেষ পর্যন্ত মৃত্যুই হলো তার। অসুস্থ ছেলেকে সুস্থ করে তুলতে চেয়ে হয়রানি ছাড়া আর কিছুই জোটেনি ভগবান গোলার সিংহ পরিবারের। উল্টে খরচ জোগাতে সর্বশান্ত হয়ে গেছেন তারা। হয়রানি শুরু গত 18ই ডিসেম্বর। মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন বাড়ির ছোট্ট ছেলে ছোট্টু। সংজ্ঞাহীন ছোট্টুকে কাছের কৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখান থেকে পাঠানো হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। ঘন্টা 2 রেখেই মেডিকেল কলেজ ছোট্টুকে রেফার করে কলকাতায়। অনেক আশা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে ছোট্টুকে নিয়ে আসে পরিবার। 5 ঘন্টা ওখানে 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমরা এই একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, তিনতলা থেকে এমার্জেন্সি আমরা এই করে বেরিয়েছি। এবং কোনো একটা সিস্টার কিংবা কোনো নার্স এসে দেখেনি যে ভাইকে না একটা এমার্জেন্সি রোগী তাদেরকে ভর্তি করে। সেখানেই দালাল চক্রের খপ্পরে পড়েন তারা। পরবর্তী গন্তব্য মেডিকা হাসপাতাল। 3 দিনে 2.5 লাখের প্যাকেজ বললেও সারেনি ছোট্টু। 13 দিনে বিল হয় 6,32,000-এর বেশি। এরপর ছোট্টুকে নিয়ে বহরমপুর ফিরে যান তাঁর আত্মীয়রা। সেখানে লীলা হাসপাতালে ভর্তি হন ছোট্টু। 40 দিনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। 4,75,000 টাকা খরচ হয়ে যায় পরিবারের। ফের একবার কলকাতা। সরকারি পরিষেবার সুবিধা নিতে SSKM হাসপাতালে আসেন। সেখান থেকে যান চিত্তরঞ্জন হাসপাতালে। চিত্তরঞ্জন যাওয়ার সঙ্গে সঙ্গে রুগীর কন্ডিশন খুব খারাপ। তখন আমরা বললাম, স্যার একটু অক্সিজেন দেন। তো বললো অনেক অক্সিজেন পড়ে আছে, সিলিন্ডার দেখেন। আমরা যেটাই লাগাচ্ছি সিলিন্ডারে অক্সিজেন নাই। তো বললো না, এখানে এই রুগীর ট্রিটমেন্টই হয় না, আপনাকে কেন পাঠিয়েছে পিজি এখানে। এরপর অ্যাম্বুলেন্স দালালের খপ্পরে পড়ে পরিবার। তাদের কথায় ছোট্টুকে পার্ক সার্কাসের TRA নার্সিংহোমে ভর্তি করানো হয়। এখানেও সেই প্যাকেজের গল্প। প্রথমে 85,000-এর প্যাকেজে ভর্তি করা হয়। ওষুধের খরচ আলাদা। এরপর নতুন করে আরো 75,000-এর প্যাকেজ দেয় হাসপাতাল। 10 দিন পরে আবার 10 দিনের প্যাকেজ করেছে। প্রথম 85,000 টাকা করেছে। ওষুধপত্র আমাদের নিজস্ব, কোনোদিন 12,000, কোনোদিন 7,000, কোনোদিন 3,000, 2,000। হাসপাতালগুলি আশা দিয়েছিল সুস্থ হবে ছোট্টু। তাই আশায় বুক বেঁধেছিল ছোট্টুর পরিবার। তবে কেউ কথা রাখেনি। সর্বস্ব দিয়েও ছোট্টুকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল। আর এই মৃত্যুই ফের একবার প্রশ্ন তুলল, এ কেমন চিকিৎসা? সোমা মাইতি ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।